হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স অথবা মেজর কোর্স নিয়ে, তাদের জন্য আজকে কিন্তু আমি ডিএসসি অথবা মাইনর যে বাংলা রয়েছে সেই বাংলার আজকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্স রয়েছে তাদের অল সাবজেক্ট রয়েছে জাস্ট 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্ট রয়েছে 699। কিন্তু তোমরা আমাদের অ্যাপ থেকে চাইলে পারে অ্যাপ থেকেও কোর্স পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম হচ্ছে পিস্টিকল এডুকেশন, PISTICALL, পিস্টিকল এডুকেশন। ঠিক আছে, এখানে আমাদের একদম স্কুল লেভেল থেকে শুরু করে আপ টু কলেজ এবং মাস্টার্স ডিগ্রিরও কিন্তু নোটস কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো তোমাদের এই বছর রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয়। এবার এখান থেকে আজকে পার্ট 2 ভিডিও, অর্থাৎ কি কি পড়বে সেই নিয়ে আলোচনা করব। 6 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রতিভা বিচার করো বা তার অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে গদ্য শিল্পে প্রমোদ চৌধুরীর, এটা হবে, ধ হয়ে গেছে, প্রমোদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কটি পর্যায়ে ভাগ করা যায়, এই পর্যায়গুলির মধ্যে যে কোনো একটি পর্যায়ের সংক্ষেপে আলোচনা করো। নেক্সট টিকা লেখো মেঘনাদ বধ কাব্য। ওকে, নেক্সট প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট রয়েছে বাংলা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বর মূল্যায়ন করো। নেক্সট রয়েছে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে প্রহসন রচয়িতা রূপে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলির সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সামাজিকতার প্রসঙ্গ আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আসবে। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ঐতিহাসিক উপন্যাসও আসতে পারে, বঙ্কিমচন্দ্র থেকে সামাজিকও আসতে পারে, এবং বঙ্কিমচন্দ্র থেকে দেশাত্মবোধক উপন্যাসও কিন্তু আসতে পারে। ঠিক আছে, অথবা এটা বড় প্রশ্নের জন্য আসতে পারে, 12-র জন্য একবারে। নেক্সট কি রয়েছে, পরশুরাম নামে কে পরিচিত, বাংলা ছোট গল্পে তার কৃতিত্বের পরিচয় দাও, অথবা রাজশেখর বসু দিয়েও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা যায় কিনা তা বিচার করো। এবং সর্বশেষ প্রশ্ন, বাংলা ছোট গল্পে প্রেমেন্দ্র মিত্রের কৃতিত্ব বিচার করো। তো এই হচ্ছে তোমাদের 100% কমন আজকের সাজেশনটা প্রোভাইড করে দিলাম। তোমাদের পরীক্ষা এখনো মোটামুটি 20 দিনের মতন বাকি আছে, তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো, দেখবে 100% কিন্তু কমন তোমরা পাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।